আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে প্রথম রোজার প্রথম সাহারি। এই সাহারিতে আপনারা অবশ্যই এই 2-3 শব্দের একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবেন। আপনার সারা জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন এবং রিজিক যাতে বৃদ্ধি পায়, গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পান, তার জন্য দোয়া করবেন। এই সময়ে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আজ প্রথম রোজার প্রথম সাহারিতে অবশ্যই আমলটি করতে ভুল করবেন না। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। ইসলামে মাস হিসাবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল, আর এ মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে বা মাসটি পাবে, সে যেন তাতে সিয়াম বা রোজা পালন করে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আর রমজানের রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয়। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের লাভের আশায় রমজানের রাত জাগে বা রাতে নামাজে দাঁড়িয়ে কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদতে কাটাবে, তারও আগের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, যদি আমরা এই রমজান মাস পেয়ে থাকি, আমরা যদি সওয়াবের আশায়, আমাদের গুনাহ মাফের আশায় ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে পারি, বিশেষ করে যদি আমরা লাইলাতুল কদরের রাত পাই, আর সে রাতে যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। কারণ রমজান মাস যে কোনো ইবাদতের সওয়াবই আল্লাহ রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দেন। রমজানের প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকতময় ও ফজিলতের দিক থেকে 1000 মাস থেকে উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এই রাতগুলোই আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। তাই যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, রব্বুল আলামিন তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্য সময় বা অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান পুণ্য বা সওয়াব লাভ করবে। বাইহাকির একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা এই রাতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। বিশেষ করে যে সময়ের কথা বললাম, শেষ রাত বা তাহাজ্জুদের সময়, আমরা যখন ঘুম থেকে উঠব সাহারির জন্য, সাহারি খাওয়ার আগে অন্তত 15 মিনিট আগে যদি পারি তাহলে এই আমলটি করার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে সাহারি খাওয়ার পরেও আমরা আমলটি করতে পারি। অর্থাৎ আমাদের রহমতের সময়টাই হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়টাতে আমাদেরকে আমলটি করতে হবে। হাদিস শরীফে এই সময়ের কথা বলা হয়েছে কোরআন ও হাদিসে। দিনী ভাই বোনেরা, যে এই সময়ে মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। এবং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন।
আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করে দুফোঁটা চোখের পানি ফেলে কান্নাকাটি করতে পারেন, রহমতের আমলের বদলতে আল্লাহ তার ভাগ্যের দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই সময়ে অন্তত 11 বার দুরূদ শরীফ পাঠ করে 3 বার করে পাঠ করব, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসে রয়েছে গুনাহ মাফের তাওবার দোয়া। আশা করা যায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করেই দেবেন। এবং ঋণে আছেন যারা, গায়েবী রিজিক চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বৃদ্ধি চান, তারা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, আমাদেরকে হারামের পরিবর্তে তোমার হালাল রুজি যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাদেরকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা তুমি আমাদেরকে সচ্ছলতা দান করো। এভাবে এই দোয়াটি পড়লে রব্বুল আলামিন পাহাড় পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন, এবং বান্দার পরিবার সংসার রিজিকে বরকত দেন, গায়েবী সাহায্য করেন। সুবহানাল্লাহ। এবং যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আশিক, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা সব সময় চাইবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। তাদের জান্নাতে যাওয়ার জন্য একটি দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন। তাই রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়বেন তিনি ভাই বোনেরা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়বেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি কথা তিনি ভাই বোনেরা। যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না, সেই সময় যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তাই অনুরোধ করছি, আজকে প্রথম সাহারিতে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। যদি আজ না করতে পারেন, রমজানের যেই দিনই আপনি ভিডিওটি দেখবেন তখনই নিয়ত করে আপনি সাহারির অন্তত 15-20 মিনিট আগে 2 রাকাত নামাজ আদায় করে অন্তত কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই দোয়া যেগুলো শিখিয়ে দিলাম, এই দোয়ার আমলগুলো করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। তাই প্রত্যেকে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করুন সওয়াবের নিয়তে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই যেন পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের এই সাহারির সময় এই আমলের ওসিলায় আপনাদের সমস্ত গুনাহ মাফ করে আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আপনাকে চিনতে পারে, সঙ্গে করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আপনি অর্জন করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।